পুজোতে কিন্তু আমাদের অনেক রকম রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই শরীর খুবই খারাপ হয়ে গেছে এবং সামনেই আসতে চলেছে কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা। তখনও কিন্তু খাওয়ার ব্যাপারে আর কোনো কন্ট্রোল থাকবে না। তাই যে কদিন আমাদের হাতে আছে সেই কদিন কিন্তু আমরা হালকা হালকা রান্না খাবার খেতেই পারি। নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি খুব কম তেল মশলায় একেবারে হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে, যেটা কম তেল মশলায় তৈরি হয়ে যাবে, তৈরি করাও সহজ, আর এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে বেছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন আর হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, আমি এটা খুবই হালকা মশলায় করেছি, খুব কম তেল মশলায় রান্নাটা করছি। আর এইগুলোকে আমি সবার প্রথমে ভেজে নেবো। ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে তেল। খুব বেশি তেলের এখানে দরকার নেই, যেহেতু আমি কম তেলে রান্নাটা করব, তাই অল্প তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে, তবে এখানে আমি খুব হালকা করে ভাজবো। বন্ধুরা, রেসিপিটা একবার হলেও তৈরি করবেন, অনেকেই আপনারা তৈরি করেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন আপনাদের যে কেমন লাগলো বা এইভাবে মাছের ঝোল কারা কারা খেয়েছেন। আমি খুব কম তেলে করেছি, তাই জন্য আমি এই রকমভাবে মাছের ঝোল কাউকে করতে দেখি না। তাই আমি যেহেতু কম তেলে করেছি, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের ঝোলটা আমি মাছগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব, আর কিন্তু এক্সট্রা একটু তেল আমি দেবো না। ওই তেলের মধ্যে আমি প্রথমেই একটু দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে দিয়ে আমি এখানে একটা টমেটো পিউরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর তারপরে আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিলেই কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এখানে আমি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাবো। আর একটুখানি জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, কষাতে কষাতে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই সময় আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি আজকে রান্নাটায় কিন্তু শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। এরপরে আমি একটু বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আমি ভাজিনি, কাঁচা বেগুনই আমি এখানে দিয়ে দিলাম। বেগুনটাকে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এখানে বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা একটু জলে ছিটে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে। বেগুনটা কিন্তু এখানে নরম হয়ে গেছে, আর আমার সেদ্ধ করার কোনো দরকার নেই। এরপরে আমি ভালোভাবে মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যদি তেল বেশি খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য নয়, বা আপনাদেরকে কিন্তু তেলে ভেজে আলু ভেজে করতে পারেন। আমি এখানে আলু আর কাঁচা কলা দুটোই কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে তারপরে দিলাম। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়ে দিয়েছি যাতে তেলটা কম লাগে। এরপর এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে, দেখুন বন্ধুরা, ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা দিয়ে এটা যেরকম আপনি ঝোল রাখতে চান, যদি আপনি একটা তরকারি দিয়ে খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। আজকে যেহেতু আমার আর কিছুই করতে ভালো লাগছিল না, তাই আমি একটু বেশি করেই ঝোলটা রাখবো, তাই একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম। তারপর এটাকে ফুটতে দিয়ে দেবো। 4-5 মিনিটের মধ্যেই ফুটে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আর একবার ফুটিয়ে নিতে হবে। মাছগুলো যেহেতু টাটকা মাছ, তাই খুব বেশি ফোটানোরও দরকার নেই। একবার ফুটিয়ে নিলেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। ব্যাস, এরপরে ফুটে গেলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দেবেন। বন্ধুরা, একবার তৈরি করবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানান যে এত কম তেলে এত সুন্দর মাছের ঝোল কিভাবে হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন পর্ব নিয়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।